আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এখানে আলোচনা করব ইনশাল্লাহ বাংলায় মুঘল শাসন এখানে। ওকে। তো বাংলায় কিন্তু মুঘল শাসন হয়েছে আপনার এখানে কি হুমায়ুনের রাজত্বকালে এখানে। ওকে। তাহলে বাংলায় হচ্ছে আপনার মুঘল শাসন হয় কার আমলে? হুমায়ুনের আমলে। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। তাহলে মুঘল শাসনের হচ্ছে আপনার এখানে শুরু কিন্তু হয় কখন বলুন তো? এখানে আপনার সূত্রপাত ঘটে এখানে আপনার সম্রাট হুমায়ুনের রাজত্বকালে এখানে ঘটে আর কি। এটা লাগবে আমাদের। এবং আপনার 1538 খ্রিস্টাব্দে, হ্যাঁ, সম্রাট যে হুমায়ুন আছে ইনি হচ্ছে বাংলায় প্রবেশ করেন। ওকে, 1538 খ্রিস্টাব্দে। এবং তিনি গৌড় অধিকার করেন এখানে, মানে গৌড়টাকে জয় করে নেন এখানে। তো আমরা কিন্তু বিষয়গুলো একটু ভালো করে পড়বো ইনশাল্লাহ, একটু সবাই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার ট্রাই করবো। তিনি গৌড় নগরীর চমৎকার প্রসাদ এবং কি আমাদের এখানে আপনার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নাম দেন জান্নাতাবাদ। তার মানে আপনার গৌড়ের নাম জান্নাতাবাদ কে দেন? এখানে হুমায়ুন কিন্তু এখানে কে দেন? হুমায়ুন। বুঝছেন? কেন দেন? কারণ আপনার এখানে গৌড়ের যে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে এখানে, এই সৌন্দর্য দেখে এর নাম কি দেন? জান্নাতাবাদ দেন। আমি আপনাদের একটা কোশ্চেন করতেছি, এই বাংলাকে কে স্বর্ণে ভরা বা এখানে আপনার মানে নরক বলছে এখানে, এরকম একটা কোশ্চেন আর কি আছে, যে এটা কে বলছে একটু কমেন্টে জানাবেন এখানে। কে বাংলাকে মুক্তা বা স্বর্ণে ভরা নরক বলছে এখানে? ওকে, এটা একটু মানে জানাবেন একজন। জি। তো এইটা একজন হচ্ছে মানে চীন থেকে আসে একজন বলছে আর কি, বা এখানে আপনার অন্য কোনো দেশ থেকে মানে একজন পরিব্রাজক এখানে। ওকে, ইনি এসে এসে এখানে বলছে আর কি, মানে ধন রত্নে ভরা জাহান্নাম এরকম একটা মানে উক্তি করছে আর কি। এটা কে বলছে একটু জানাবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন। ওকে, তিনি অবশ্যই একটা মুসলিম হবে এখানে। ওকে, তো আমি বলে দিলাম ক্লু। আচ্ছা, বাংলায় 8 মাস অবস্থান করে হুমায়ুন দিল্লির দিকে যাত্রা শুরু করে। তার মানে এখানে দেখুন বাংলায় কত মাস করছে? 8 মাস। 8 মাস অবস্থান করেই কিন্তু হুমায়ুন ভাবছে এখানে দিল্লির দিয়ে একটু যাত্রা করে এখানে করে এই বক্সারের নিকট এখানে। ওকে, তিনি চৌসা নামক একটা স্থানে শের সাথে কিন্তু আতঙ্কিত আক্রমণ করে এবং কি তার উপর কিন্তু কি মানে পরাজিত, তাকে পরাজিত করে এখানে। বুঝছেন? এটা আসে এখানে। তার মানে আপনার এখানে বক্সারের নিকট। ওকে, চৌসা নামক স্থানে, কোথায়? চৌসা নামক স্থানে। এখানে চৌসা নামক স্থানে এই শেরশাহ ইনি কিন্তু আপনার হচ্ছে এই হুমায়ুনকে কিন্তু আক্রমণ করে এখানে। এটা হচ্ছে আতঙ্কিত একটা মানে হামলা করে এখানে। এর ফলে কিন্তু আপনার এই হুমায়ুন কিন্তু কি হয় বলুন তো আপনার এখানে, মানে এখানে পরাজিত হয় এখানে। তো এখানে দেখুন আপনার চৌসারের যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন কোনো ক্রমে প্রাণ নিয়ে কিন্তু দিল্লিতে কিন্তু মানে পৌঁছান এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে আপনার তাহলে এইখানে দেখুন আপনার বক্সারের নিকট কে আক্রমণ করে এখানে? কে বললাম? শেরশাহ। আমরা কিন্তু শেরশাহ কিন্তু অলরেডি পড়ছি এখানে। তো শেরশাহর সময় কিন্তু কি ল্যান্ড রেভিনিউ সিস্টেম কিন্তু চালু হয়, তাই না? আমরা এটা জানি এখানে। এবং শেরশাহ কিন্তু আপনার একটা রোড করে এখানে, সড়কে আজম, তাই না? বা এখানে ব্রিটিশরা এসে এই রোডটার নাম রাখেন কি বলতো? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। বুঝছেন? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এগুলো একটু আপনার এখানে ভালো করে একটু রিভিশন দেওয়ার জন্য বললাম এখানে। এবং এই বিলগ্রামের যুদ্ধে কিন্তু হুমায়ুনকে পরাজিত করে এখানে। ওকে, দিল্লি অধিকার করে এখানে। এটা আমরা এইটাই বিলগ্রাম বা বক্সারের নিকট এখানে। ক্লিয়ার ব্যাপারটা? কারকে পরাজিত করে? হুমায়ুনকে পরাজিত করে এখানে। ক্লিয়ার ব্যাপারটা? কবুলিয়ত এবং কি পাঠা নামক অ্যাপ প্রচলন করে, এগুলো আমরা কিন্তু সবগুলো অলরেডি পড়ছি অলরেডি। ওকে, একটু দেখবেন আগে, আগের ভিডিওগুলো যারা পড়েননি একটু দেখবেন। তো এখান থেকে আপনাকে এই বিষয়টা পড়তে হবে এখানে। চৌসারের যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়? আমি বলবো যে এগুলো পড়ার দরকার নেই। আপনারা যারা 47 বিসিএস এ অংশগ্রহণ করছেন দেখছেন যে 47 বিসিএস এ অনেক বেশি সালের কোশ্চেন আসছে। তো আমরা সালের কোশ্চেনগুলো আমরা একটু অ্যাভয়েড করে চলবো, কারণ এক দুটাতে আসতে পারে ব্যতিক্রম। আচ্ছা, এটা কি বুঝছেন? আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে। আমরা এখন পড়বো এরপর থেকে দেখবো এখানে। আমরা জাস্ট যেগুলো পড়বো একটু দাগায় দাগায় পড়বো ইনশাল্লাহ। এবং এখান থেকে কোশ্চেন আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। আপনার 1576 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের যে সেনাপতি আছে খানজাহান কুলি বেগ এখানে। ওকে, এটা মেইন নাম ছিল এখানে কুলি বেগ এখানে, বা বেগ ছিল এখানে। ক্লিয়ার? বেগ। বেগ করানি, বা এখানে আপনি পুরো নামটা মনে রাখতে পারেন এখানে খানে জাহান কুলি বেগ এখানে। ওকে, করানি আর কি। তিনি কিন্তু বংশের শেষ সুলতান দাউদ খান করানিকে রাজমহলে কি পরাজিত করে এখানে। তার মানে আপনার এই যে দাউদ খান, হ্যাঁ, সুলতান দাউদ খান করানিকে কে পরাজিত করে এখানে? এটা প্রশ্ন খুবই আসতে পারে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। দাউদ খান করানিকে কে মানে পরাজিত করে এখানে? সম্রাট আকবরের সেনাপতি, সম্রাট আকবরের সেনাপতি খানে জাহান কুলিবেগ করানি। ওকে, খানে জাহান কুলিবেগ মানে অর্থাৎ করানি। এখানে নামের শেষে দেখুন একটু, এখানেও করানি আছে, এখানেও করানি আছে। তার মানে এক করানি আর এক করানিকে কি পরাজিত করে এখানে। এখন কে কাকে করে? খানে জাহান কুলিবেগ করানি এখানে কি দাউদ খান করানিকে কি পরাজিত করে এখানে। কোন যুদ্ধে? রাজমহলের যুদ্ধে। বুঝছেন? কোন যুদ্ধে করে এখানে? রাজমহলের যুদ্ধে করে। এটা একটু ভালো করে দেখবেন। ক্লিয়ার?
এবং বাংলাকে মুঘল সাম্রাজ্যের একটি সুবা হিসাবে কি ঘোষণা করে এখানে। ওকে, সুবা মানে আমরা বলছিলাম যে সুবা শাসন, ইসলাম খান ছিল এখানে, সম্রাট জাহাঙ্গীরের সুবা ছিল একজন, ক্লিয়ার। তো আমরা কিন্তু এই বিষয়গুলো অলরেডি আলোচনা করছি এখানে, মানে একটা জায়গার দায়িত্ব অর্পণ করছে কারোর উপর, এরকম আর কি বিষয় দিয়ে বোঝাচ্ছে। আচ্ছা, সুবা হলো মুঘল সাম্রাজ্যের প্রদেশ, মানে একটা ধরুন আমাদের এখানে বাংলাদেশের যে রাজধানী মানে ঢাকা, তখন ঢাকাতে একজন মেইন কেউ আছে, হেড আছে এখানে, আর এর আন্ডারে মনে করেন যটা জেলা আছে এখানে, এই জেলাগুলোতে মনে করেন প্রত্যেকটা মানে একজন নেতা রাখছে এখানে। তো এই যে আপনার যে মেইন আর কি ঢাকাতে যে আসছে এখানে রাজধানীতে, এর সাপেক্ষে যে বিভিন্ন জেলাগুলো যে মানে দেখাশোনা করে বা এখানে খোঁজ খবর রাখে, বা মেইন আর কি মন্ত্রী বলতে পারেন এখানে কাইন্ড অফ, এগুলোকে সুবা বলা হতো এখানে, ক্লিয়ার ব্যাপারটা। তো এখানে বলছে না, সুবা হলো মুঘল সাম্রাজ্যের প্রদেশ, মানে একটা প্রদেশে অনেকজন মানে সুবা মানে একত্র কাজ করতো কিন্তু, তাই না? আচ্ছা, সুবা বাংলার অন্তর্গত বাংলা, বিহার এবং উড়িষ্যা, এটা প্রচুর আসে পরীক্ষায়। বাংলার অন্তর্গত কোন কোন জায়গাগুলো ছিল? বাংলা, বিহার এবং উড়িষ্যা। কি বললাম? বাংলা, বিহার এবং উড়িষ্যা, এটা আমাদের লাগবে। সম্রাট আকবরের সময়ে বাংলার মুঘল শাসনের সূত্রপাত হলেও সমগ্র বাংলার উপর মুঘল আধিপত্য মানে কিন্তু প্রতিষ্ঠা হয়নি এখানে, আমরা জানি এটা। তো বারো ভূয়াদের দমনের পর সমগ্র বাংলায় কিন্তু মুঘল মানে আধিপত্য করে, এবং আহ, কি সম্রাট এখানে জাহাঙ্গীরের যে অন্যতম যে কৃতিত্ব, এখন দেখুন আমরা একটু বলি বিষয়টা। সম্রাট জাহাঙ্গীরের যে সুবা ছিল এখানে ইসলাম খান, ইনি কিন্তু বাংলা থেকে সুবাদেরকে তাড়াইয়ে দিয়েছে, এটা একটু মনে রাখবেন এখানে। কি বললাম? সম্রাট জাহাঙ্গীরের যে সুবা ছিল ইসলাম খান, ইনি কিন্তু আপনার এখানে কি বাংলা থেকে সুবাদের কি করতো, তাড়িয়ে দিয়েছে এখানে, বুঝছেন ব্যাপারটা? এটা একটু মনে রাখবেন এখানে। তার মানে সম্রাট আকবরের সময় কিন্তু সুবারা কিন্তু কি হয়নি বলুন তো আপনার এখানে, ওই আপনার মানে অ্যাকচুয়ালি আমাদের সুবারা কিন্তু অত বেশি মানে আকবরের সময় কিন্তু সুবারা কিন্তু মানে তাদের প্রভাব খাড়াইছিল এখানে। কিন্তু যখন আপনার এখানে জাহাঙ্গীর আসলো, জাহাঙ্গীরের সুবা ছিল ইসলাম খান, ইসলাম খানে মেইনলি কিন্তু আপনার সুবাদের কিন্তু কি করছে বলুন তো, এই দেশ থেকে বিতাড়িত করছে বা তাদেরকে বিনিষ্ট করছে এখানে, ক্লিয়ার ব্যাপারটা? তো যাই হোক, আমরা এই বিষয়গুলো দেখলাম এখানে। দেখুন এখানে যেগুলো দাগাইছে একটু ভালো করে পড়বেন, ইনশাল্লাহ আসবে এখান থেকে কোশ্চেন। বাংলায় সুবাদারি শাসন, এখানে দেখুন আমরা এখানে এই বিষয়গুলো দেখছি অলরেডি। ইসলাম খান, আমি যে নামটা বললাম ইসলাম খান, খুব ইম্পর্টেন্ট আর কি, কারণ ইসলাম খান অ্যাকচুয়ালি আমাদের বাংলার যে ঢাকা আছে না, ঢাকার রাজধানী, আর মানে জাহাঙ্গীরনগর যে রাখছিল ঢাকার নামটা এখানে, সেটা কিন্তু আপনার ইসলাম খানের রাখছিল, এবং তার সময় কিন্তু তিনি কিন্তু কি বলুন তো ঢাকাকে রাজধানী হিসেবে করছিল, ক্লিয়ার ব্যাপারটা? এখানে একটা পড়লেই বুঝতে পারবেন, এখানে বলা আছে এই আপনার ১৬০৮ থেকে ১৩ মানে সরি ১৬০৮ থেকে ১৬১৩, এই সময় কিন্তু জাহাঙ্গীর মানে কিন্তু এই সময় কিন্তু কাজ করছে আর কি। ১২ ভূঁইয়াদের দমন, এখানে বলছে ১২ ভূঁইয়া কারা ছিল তাদের বিষয়ে আমরা আলোচনা করছি অলরেডি। ১২ ভূঁইয়াদের দমন করে বাংলার সুবাদেরই শাসন প্রতিষ্ঠা করে এখানে। তার মানে ১২ ভূঁইয়াদের দমন করে কে বলুন তো আপনার এখানে? ইসলাম খান দমন করে। কে করে? ইসলাম খান। এবং শুভ বাংলার রাজধানী রাজমহল থেকে কিন্তু ঢাকা স্থানান্তর করে। তার মানে যেহেতু আমরা ইসলাম খান মানে ঢাকার নাম জাহাঙ্গীরনগর করে এখানে, কার নাম অনুসারে? সম্রাট জাহাঙ্গীরের। কারণ সম্রাট জাহাঙ্গীরের সুবা ছিল এখানে কি বলুন তো আপনার? ইসলাম খান, ক্লিয়ার? এই তার সম্রাটের নাম অনুসারে কিন্তু ঢাকার নামটা এখানে করে এখানে। আচ্ছা, তিনি বাংলার হ্যাঁ, তিনি বাংলার রাজধানী আছে এখানে, আমি জাস্ট একটু এটা করি। তিনি বাংলার রাজধানী হিসেবে ঢাকা শহরের গোড়াপত্তন করে এখানে, বুঝছেন ব্যাপারটা? তার মানে এখানে ঢাকা শহরকে তিনি কিন্তু কি করেন, রাজধানী হিসেবে গোড়াপত্তন করে এখানে। আচ্ছা, তৎকালীন মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে কিন্তু নামকরণ করে। আমি এগুলো অলরেডি বলছি আপনাদের, যারা অ্যাকচুয়ালি যারা মানে 19-এর যে ইতিহাস বইটা আছে এখানে, যারা ইতিহাস বইটা পড়ছেন মোটামুটি তাদের ক্ষেত্রে এগুলো কিছুই না, এগুলো তারা 19-ই পড়ছেন। যাই হোক, তিনি ঢাকায় ধোলাই খাল খনন করেন। ওকে, এই ধোলাই খালটা কে খনন করেন এখানে? ঢাকায় হচ্ছে আপনার ধোলাই খাল খনন করে এখানে ইসলাম খান করে, ওকে। এবং তিনি কিন্তু প্রথম নৌকা বাইচ যে আপনার উৎসবটা আছে না এখানে, আপনারা গ্রামগঞ্জে দেখতে পাবেন, এটা মানে প্রচলিত এখনো আছে। বিশেষ করে এই সময় কিন্তু এটা হয়, হ্যাঁ, মানে এখন মানে বর্ষার সময় আর কি, এই সময় কিন্তু নৌকা বাইচ এটা হয় আর কি, প্রতিযোগিতা হয় এখানে, অর্থাৎ নদীতে যখন ভরা পানি থাকে এখানে। আচ্ছা, তারপরে এই নৌকা বাইচ অনুষ্ঠানটা বা এখানে এই যে খেলাটা আছে এখানে, এই খেলাটা কে প্রচলিত করে এখানে বলুন তো? ইসলাম খান। এবং তার আরেকটা হচ্ছে ধোলাই খাল খনন করেন তিনি, কি করেন? ধোলাই খাল। এবং ঢাকার নাম জাহাঙ্গীরনগর নামকরণ করেন, ওকে। কার নাম অনুসারে এখানে? জাহাঙ্গীরের নাম অনুসারে। কার নাম অনুসারে? জাহাঙ্গীরের, ক্লিয়ার? কারণ জাহাঙ্গীর ছিল হচ্ছে ওই সময়ের সম্রাট ছিল এখানে, এবং তারই সুবা ছিল এখানে কি বলুন তো আপনার এখানে? ইসলাম খান। এছাড়াও আরো অনেকগুলো সুবা আছে এখানে, মীর জুমলা আছে এখানে। মীর জুমলা কিন্তু কি বলুন তো আপনার এখানে? মীর জুমলা ছিল হচ্ছে আপনার ঢাকা গেট নির্মাতা ছিল এখানে, ওকে। আচ্ছা, শাহ সুজা, দেখুন এই শাহ সুজা, এনার সময়টা ছিল এখানে ১৬৩৯ থেকে ৬০।
মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র নাম ছিল এখানে কি বলতো আমরা শাহ সুজা, বুঝছেন? আই থিঙ্ক আমার এই পর্যন্ত মনে নেই। বড় কাকরা মসজিদ মেবি এখানে মানে নির্মাণ করছে এখানে বড় কাকরা। তো তো এই মনে রাখার জন্য কাটরা না, কাটরা রাইট। তাহলে এই কাটরা যে মসজিদ এখানে এটা কেমনে মনে রাখবো, যেহেতু আমাদের এখানে এই শাহ সুজা এখন সম্রাটের ছেলে ছিল, তার মানে তার পক্ষে তো ছোট মসজিদ নির্মাণ করা মানে না ব্যাপার না, এই জন্য সে বড় একটা মসজিদ নির্মাণ করছে। মানে ছোট কাটরা আছে এবং কি বড় কাটরা আছে। আই থিঙ্ক বড় কাটরা হচ্ছে আপনার শাহ সুজা নির্মাণ করছে এখানে, কি করছে শাহ সুজা। একটু আমি দেখতে হবে এখানে বড় কাটরা কে নির্মাণ করছে, শাহ সুজা হবে। ওকে আচ্ছা, আমরা এটা আগেও পড়ছিলাম এক সময়। মীর জুমলা, দেখুন আমরা মীর জুমলার নামটা ওখানে কিন্তু পেয়ে গেলাম আমরা এখানে। ইনি কিন্তু ঢাকা গেট নির্মাণ করছে এখানে, দেখুন এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনার এখানে ঢাকা গেট নির্মাণ করছে কে এখানে, মীর জুমলা। অন্য নাম আছে রমনা গেট এখানে। ওকে, যারা ঢাকায় যাবেন একটু দেখে আসবেন গেটটা, রমনা গেট বা ঢাকা গেট নির্মাণ করছে কে এখানে, মীর জুমলা। তিনি আসাম যুদ্ধে যে কামান ব্যবহার মানে করেন তা বর্তমানে ওসমানী উদ্যানে সংরক্ষিত। তার মানে এখানে কিন্তু তিনি কিন্তু কামান ব্যবহার করছে এখানে, কি করছে এখানে কামান। তো আমরা জানি এখানে বাংলার কোন শাসক প্রথম কামান ব্যবহার করে এখানে, এটা আমরা কিন্তু বলছিলাম এখানে সম্রাট আকবর। ওকে, আমরা সম্রাট আকবর নাকি বাবর, সম্রাট আকবর নাকি বাবর, আমরা এখানে এটা একটু জাস্ট একটু মানে কনফিউজিং বিষয় এখানে, কে প্রথম হচ্ছে আপনার এখানে কামান ব্যবহার করে এখানে। ওকে, এইটা একটু আপনি দেখবেন এখানে যে কে প্রথম আপনার হচ্ছে কামান মানে ব্যবহার করে এখানে, এটা একটু আপনি এখানে আমার কমেন্টে জানাই দেবেন। ওকে আচ্ছা, বাংলায় কে প্রথম কামান ব্যবহার করে এখানে। আর এই যে আসাম যুদ্ধে আপনার এখানে কামান কে ব্যবহার করে এখানে বলুন তো, আপনার মীর জুমলা। এটা কোথায় আছে বলুন তো, এটা আপনার এখানে ওসমানী উদ্যানে এখানে সংরক্ষণ করা আছে এখানে, কোথায় ওসমানী উদ্যানে। তো ওসমানী উদ্যানে আমাদের এখানে ওই এটা এখানে সংরক্ষণ করা আছে এখানে, শায়েস্তা খান। ওকে, দেখুন শায়েস্তা খানের চাল সস্তা ছিল, শায়েস্তা খানের সময় কি ছিল এখানে, চালের মান খুবই দাম কম ছিল এখানে, মানে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত এখানে। তো এখানে বলছে 2 দফায় মোট 22 বছর শাসন করে এখানে, তার মানে শায়েস্তা খান কত বছর শাসন করে এখানে, 22 বছর। ওকে, একটা তার শাসন আমল ছিল এখানে 1664 থেকে 78, এবং একটা ছিল কি 1680 থেকে 88 ছিল এখানে। ওকে, বা 88 আর কি যেটা বলেন এখানে। এখানে ঐতিহাসিক স্টুয়ার্ট এর বিবরণ থেকে জানা যায় শায়েস্তা খানের সময় দ্রব্যমূল্যের দাম অনেক সস্তা ছিল এখানে। ওকে, এবং 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত এখানে, এটা আমাদের ইম্পর্টেন্ট যে 1 টাকায় 8 মণ চাল কোন আমলে পাওয়া যেত এখানে, এবং তিনি 22 বছর শাসন আমল করছে, কয় বছর এখানে, 22 বছর। ক্লিয়ার আচ্ছা, তো এরপরে আপনার এখানে আছে যে বাংলা নবাবী শাসন, এখানে আমরা দেখব। দেখুন যারা বাংলার জন্য বা আমাদের এখানে মুসলিম বা বাংলার জন্য যারা আসলে অনেক ভালো কিছু করছে, আমরা একটু ট্রাই করবো ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করার, কারণ তারা আমাদের জন্য অনেক কিছু করছে। আচ্ছা, মুর্শিদ কুলি খান, এই নামটাকে আপনাকে মনে রাখতে হবে একটু এখানে। কেন মনে রাখতে হবে বলতেছি, এটা আপনি 3 স্টার দেবেন। ওকে, আর আপনার এখানে যে সুবাদার মধ্যে এখানে ইসলাম খান এবং মীর জুমলা, এটা 3 স্টার দেবেন। ওকে আচ্ছা, দেখো এখানে যে এর সময় থেকে বাংলার সুবা প্রায় স্বাধীন হয়ে পড়ে এখানে। ওকে, তাহলে আপনার বাংলার সুবা স্বাধীন হয় কবে থেকে এখানে, মুর্শিদ কুলি খান থেকে। হ্যাঁ, মুর্শিদ কুলি খানের সময় থেকে আপনার এখানে বাংলার সুবা হচ্ছে কি স্বাধীন হয়ে যায় এখানে। হ্যাঁ, স্বাধীন হয়ে পড়ে আর কি। তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন এখানে, তার মানে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন এখানে, মুর্শিদ কুলি খান ছিলেন। বুঝছেন? তাহলে পরীক্ষা আসতে পারে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন এখানে, মুর্শিদ কুলি খান। আপনারা কিন্তু নবাব বলতে শুধু সিরাজউদ্দৌলার নামটা এখানে মনে রাখবেন না, মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার স্বাধীন নবাব ছিলেন এখানে, কি ছিলেন, স্বাধীন নবাব ছিলেন এখানে। ক্লিয়ার, মনে রাখবেন একটু এটা। যেহেতু তার নাম হচ্ছে মুর্শিদ কুলি খান, তিনি কিন্তু রাজধানীকে করছে কি মুর্শিদাবাদে স্থানান্তর করছে এখানে। বুঝছেন? মানে ঢাকাতে রাজধানী কে করছিল বলুন তো, ইসলাম খান করছিল এখানে। তো যে সুবাদার গুলো ছিল এখানে তাদের সময় কিন্তু আপনার ঢাকাতেই রাজধানী ছিল এখানে, জাহাঙ্গীরনগর। কিন্তু যখন আপনার এখানে নবাবী শাসন আমল আসে, তখন তিনি করে কি এখানে, তিনি হচ্ছে আপনার এই রাজধানী ঢাকা থেকে কি করে এখানে, এই আপনার মুর্শিদ কুলি খান আছে না, মুর্শিদাবাদ আছে না, হ্যাঁ বর্তমানে এখানে এটা ভারতে অবস্থান করছে এখানে, এই মুর্শিদাবাদে এটা কিন্তু স্থানান্তর করছে এখানে। কে করছে বলুন তো, আপনার মুর্শিদ কুলি খান। খুবই ইজি, মুর্শিদ কুলি খান মুর্শিদাবাদে স্থানান্তর করছে এখানে, মুর্শিদ কুলি খান মুর্শিদাবাদে স্থানান্তর করছে। বুঝছেন? মুর্শিদাবাদের পূর্ব নাম ছিল এখানে মাকসুদাবাদ। ওকে, তাহলে মুর্শিদাবাদের পূর্ব নাম কি ছিল এখানে, মাকসুদাবাদ এখানে ছিল। তাহলে এই মাকসুদাবাদ ছিল এখানে মুর্শিদাবাদের পূর্ব নাম ছিল। ওকে, একটু ভালো করে দেখবেন বিষয়গুলো। মাকসুদাবাদ এখানে ছিল এখানে, মুর্শিদাবাদের পূর্ব নাম ছিল এখানে। তিনি বাংলায় বিশৃঙ্খল রাজত্ব ব্যবস্থা পুনর্গঠন করেন এখানে। দেখুন আপনার প্রথম রাজস্ব ব্যবস্থা কে চালু করেন এখানে বলুন তো, শের শাহ। ল্যান্ড রেভিনিউ এটা কিন্তু কে করেন বলতো, আপনার এখানে শের শাহ করে এখানে। ওকে,
এবং তার সময় বললাম না শাহ মানে মানে সড়কে আজম মানে তিনি নির্মাণ করছে এখানে, হ্যাঁ, গ্র্যান্ড রোড নামে পরে ব্রিটিশরা করছে এটা। আচ্ছা, রাজস্ব ব্যবস্থার এখানে মাল জামিনী নামে পরিচিত ছিল এখানে, তাহলে মাল জামিনী নামে পরিচিত এখানে আপনার এটা কি ছিল এখানে আপনার রাজস্ব ব্যবস্থা ছিল কার সময় এখানে? মুর্শিদ কুলি খানের সময় এখানে। ওকে, তাহলে মুর্শিদ কুলি খান বাংলার কি ছিল এখানে? প্রথম স্বাধীন নবাব ছিল এখানে, এবং তিনি রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করে এখানে, এবং মুর্শিদাবাদের পূর্ব নাম ছিল কি এখানে? মাসুদাবাদ, হ্যাঁ, মাকসুদাবাদ। ওকে, মাকসুদাবাদ, ক্লিয়ার। এবং তিনি বিশৃঙ্খল রাজস্ব ব্যবস্থা পুনর্গঠন করেন এখানে, মানে এটাকে সুশৃঙ্খলভাবে সাজায় আর কি। এবং তার সময় মাল জামিনী নামে একটা কি আপনার এখানে এই রাজস্ব ব্যবস্থা চালু হয় এখানে, মাল জামিনী, ক্লিয়ার ব্যাপারটা? এটা একটু মনে হয় তার সময় কি ছিল? মাল জামিনী, মাল জামিনী, মাল জামিনী, মানে মাল জমায়েত করা এখানে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, মুর্শিদ কুলি খান কি বলছে এখানে? আওয়াব এ খাসন বিসি নামে কি এক নতুন কর প্রত্যয়ন করে এখানে। তার মানে এখানে আপনার এইটা একটা বিষয় বলি এখানে, যে পরীক্ষায় কোন কোশ্চেনগুলো আসে না, দেখবেন যেগুলো অপশনগুলো অনেক বড় হয়, বা এখানে আপনার এখানে একটু বড় টাইপের হয় এখানে, যেখানে আবওয়াব, আবওয়াবে খাসন বিসি বললাম এখানে, এটা কিন্তু অপশন কিন্তু মানে ছোট না। হুম, এরকম কোশ্চেনগুলো একটু মানে না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে আর কি। যাই হোক, তারপর আপনি পড়বেন। তো আওয়াবে খাসন বিসি এখানে কে আপনার এখানে এটা এই মানে কর প্রত্যাবর্তন করেছিল এখানে, এবং রাজস্ব ব্যবস্থার নাম ছিল মাল জামিনী। কি বললাম? মাল জামিনী। ওকে, মুর্শিদ কুলি খান হচ্ছে মাল জামিনী, ক্লিয়ার? আচ্ছা, সুজাউদ্দিন মোহাম্মদ খানের দরকার নেই, এত সালের এটা দরকার নেই। আমরা এরপর বলছি আলিবর্দী খান পড়বো কেন। ওকে, আলিবর্দী খানেরটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা একটু 3 স্টার দিয়ে রাখি। তো আলিবর্দী খানের আমরা শাসনামলটা দেখবো এখানে। তিনি প্রথমে মির্জা মোহাম্মদ আলী নামে পরিচিত। তার মানে এখানে মির্জা মোহাম্মদ আলী কার নাম ছিল এখানে? আলিবর্দী খানের নাম ছিল এখানে। কার নাম? আলিবর্দী খান, ক্লিয়ার? তা আলিবর্দী খানের নাম হচ্ছে আমাদের মির্জা মোহাম্মদ আলী নামে পরিচিত এখানে, হ্যাঁ। তার শাসনামলে এখানে আপনার মারাঠারা, হ্যাঁ, প্রতি বছরে বাংলা, বিহার এবং কি উড়িষ্যায় আক্রমণ করে। তার মানে মারাঠারা আসলে আপনার কখন মানে বাংলায় হচ্ছে আপনার কি করতো? আক্রমণ করতো আপনার হচ্ছে আলিবর্দী খানের সময়। কার সময়? আলিবর্দী খানের সময়, ক্লিয়ার? তাহলে আমরা এই যে বাংলা, বিহার এবং উড়িষ্যা, এই মানে এই বাংলা, বিহার এবং উড়িষ্যা, এই যে এটা কিন্তু সবগুলো কিন্তু বাংলার অন্তর্ভুক্ত একদম। ওকে, বর্তমান বাংলা হিসেবে আমাদের মানে বাংলাদেশ আছে এখানে, তারপর এখানে উড়িষ্যা এবং বিহার, এগুলো কিন্তু ভারতে কিন্তু আছে, তা আপনারা সবাই জানেন এগুলো। আচ্ছা, মারাঠারা কি জানেন এখানে? মারাঠারা হচ্ছে আপনার এখানে যারা বর্গী ছিল এখানে, হ্যাঁ, যারা হচ্ছে মানে বর্গী, তারা হচ্ছে মারাঠা। আচ্ছা, মারাঠা হানাদাররা লুণ্ঠন এবং কি অগ্নিসংযোগ এবং হত্যা, মানে হত্যা কার্যের মতো কি কাজগুলো মানুষের কাছে করতো এখানে। ওকে, বাংলায় মারাঠারা আক্রমণকারীরা হচ্ছে বর্গী নামে পরিচিত। তার মানে এখানে এই যারা মারাঠা ছিল এখানে, তাদেরকে একটা মানে গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হতো, তাদের নাম হচ্ছে বর্গী বলা হতো। কে? বর্গী, ক্লিয়ার? তাহলে আপনার মারাঠারা কোন শাসনামলে এখানে আক্রমণ করে এখানে বলুন তো? বর্গী শাসন মানে আলীবর্দী খানের সময়। ওকে, আলীবর্দী খানের সময় মারাঠারা প্রতি বছর কিন্তু বাংলা, বিহার, উড়িষ্যার কি আক্রমণ করে এখানে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এরপর আমাদের খুব মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সিরাজউদ্দৌলা এখানে। যারা ইন্টারমিডিয়েট পড়াশোনা করছেন দেখবেন যে আপনার সিরাজউদ্দৌলা কিন্তু নাটকটা আছে আমাদের বইয়ে। ওকে, তো যারা ওটা পড়ছেন এটা তার দেখার দরকার নেই, তারা এটা স্কিপ করে যেতে পারেন, সমস্যা নেই। ওকে, এই বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে কি? সিরাজউদ্দৌলা ছিল এখানে। ওকে, স্বাধীন নবাব বুঝছেন? স্বাধীন নবাব মানে বোঝেন? মানে এরপরে আর কোনো নবাব আসেনি বাংলায় এখানে। আচ্ছা, প্রকৃত নাম ছিল মির্জা মাহমুদ ছিল, মোহাম্মদ ছিল। ওকে, মির্জা মোহাম্মদ কার নাম ছিল? সিরাজউদ্দৌলার নাম ছিল এখানে, মির্জা মোহাম্মদ, ক্লিয়ার? মির্জা মোহাম্মদ এখানে ছিল আপনার কি এখানে বলুন তো? সিরাজউদ্দৌলা। আমি একটু হিস্টোরি বলি এখানে। আলীবর্দী খানের অ্যাকচুয়ালি কোনো সন্তান ছিল না, পুত্র সন্তান ছিল না, বুঝছেন? এবং তার ছোট মেয়ের নাম ছিল হচ্ছে আপনার এখানে আমেনা। তো এই ছোট মেয়ের যে আমেনা, তার বিয়ে হয় কিন্তু কি জৈনুদ্দিন আহমদ খানের সাথে এখানে, এবং তার আরেকটা মেয়ে ছিল ঘসিটি বেগম, তাই না? তার মানে তার দুই বোন মানে দুটা মেয়ে ছিল এখানে আলীবর্দী খানের। একজনের নাম ছিল কি আপনার একটা সিরাজউদ্দৌলা একটা নাটক আছে দেখছেন, ওই নাটকটা একটু দেখবেন। ওখানে যদি আপনি ইতিহাস জানতে চান তাহলে দেখবেন এখানে। আর যদি মনে করেন যে না আমি ইতিহাস দেখবো না এমনিতেই দেখবো, তাহলে দেখার দরকার নেই, তাহলে পাপ হবে। আর আরেকটা আছে ঈসা খান নামে একটা মুভি আছে বাংলাতে বর্তমানে, যে দেখবেন যে মানে পাওয়া যায়, সার্চ করলে পাবেন। তো ওই ঈশা খার মুভিটাতে মানে অ্যাকচুয়ালি ইতিহাসকে বিবৃত করা হয়েছে এখানে। এবং ঈশা খার মুভি, ঈশা খা যদি নিজে দেখে তাহলে কি ও থাপড়াবে ধরে, যে পরিচালক। কারণ এই মুভিটা এত বাজেভাবে রিপ্রেজেন্ট করছে, মানে এখানে সব নেগেটিভ বিষয়গুলো এখানে মানে আপনার
ইসাকা কিন্তু ভালো লোক ছিল এখানে মোটামুটি। তো তার বিষয়ে যে নেগেটিভ যে বিষয়গুলো ছিল এখানে এগুলো কিন্তু আমাদের এখানে রিপ্রেজেন্ট করছে, অনেকগুলো বিষয় আছে এখানে। যাই হোক, তো এটা কিন্তু আপনার কিন্তু ভালো করেনি, মোটেও শোভনীয় না এখানে। তাহলে আমি বললাম যে সিরাজউদ্দৌলা কে ছিল অ্যাকচুয়ালি, আপনার যে আমরা আলীবর্দী খান বললাম না, যার সময় এখানে বর্গীরা কি আক্রমণ করতো এখানে বাংলা বিহার উড়িষ্যাতে। তো এই আলীবর্দী খানের কোনো কি ছিল না বলতো, পুত্র ছিল না এখানে, তার দুটো মেয়ে ছিল এখানে। একটা নাম ছিল কি কি বলুন তো, আমিনা বেগম ছিল এখানে, আর একটা নাম ছিল ঘসিটি বেগম। ওকে, তো এই আমিনা বেগম ছিল হচ্ছে ছোট মেয়ে এবং ঘসিটি ছিল বড় মেয়ে ছিল এখানে। এখন এই ঘসিটি বেগমেরও কিন্তু আপনার সন্তান আছে এখানে, এবং মানে একটা ছেলে সন্তান আছে আর কি, নাম পরে বলতেছি। এবং এই আমেনা বেগমের যে সন্তান তার নাম হচ্ছে আপনার কি বলুন তো, আপনার সিরাজউদ্দৌলা। এখন আপনার নবাব কিভাবে ডিক্লারেশন হয় এখানে, যার ব্যবহার আচার তার চরিত্রগতভাবে ভালো হয় তারা তাদের কিন্তু সিলেক্ট করে এখানে। তো এই আলীবর্দী খান দেখলো যে তার নাতিদের মধ্যে এই সিরাজউদ্দৌলার মধ্যে কি একটু ভালো মানে সদ্গুণ মানে ভালো কিছু ছিল আর কি। ওকে, এই জন্য তাকে কিন্তু কি করা হয় বলুন তো, আপনার উত্তরাধিকারী হিসেবে মনোনীত করা হয় এখানে। ওকে, তো যখন মনোনীত করা হলো তখন তো তার এই যে মানে ঘসিটি বেগম আছে না, তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল এখানে। ওকে, কি করলো এখানে বলতো, দরবারে যে আপনার প্রভাবশালী লোকেরা ছিল এখানে তাদের সাথে মিলে এই ঘসিটি বেগম করলো কি বলুন তো আপনার এখানে, এই সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কিন্তু কি করলো বলুন তো আপনার এখানে, আপনার অনেক ধরনের ষড়যন্ত্র করলো এখানে। ওকে, আচ্ছা আমি একটু পড়ি বিষয়টা। আলীবর্দী খান দেখুন, এই যে আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না এখানে। ওকে, ছোট মেয়ে আমিনার সাথে বিবাহ কি জৈনুদ্দিন আহমেদের খানের, তাদের সন্তান হচ্ছে সিরাজউদ্দৌলা। ক্লিয়ার? তার মানে আলীবর্দী খানের নাতি, কার নাতি? ওকে, এবং তিনি কিন্তু উত্তরাধিকারী মনোনীত হয় এখানে। ওই সময় সিরাজউদ্দৌলার বয়স ছিল মাত্র 22 বছর। আমাদের 22 বছর বয়সে আমরা কিন্তু মানে গ্রাজুয়েশন কমপ্লিট করি মোটামুটি, অনেক টানাটানি করি, কিন্তু সে নবাব হয়েছে এখানে। কি হচ্ছে? নবাব। ক্লিয়ার? এবং সিরাজ সিংহাসন লাভ করায় তার বড় খালা, এই বললাম না, ঘসিটি বেগম এখানে, এবং দরবারের প্রভাবশালীগণ নবাবের বিরুদ্ধে কি করেন, ষড়যন্ত্র শুরু করেন এখানে। ওকে, এবং ইংরেজগণ এই ষড়যন্ত্রে যোগদান, বুঝছেন? মানে আমরা কিন্তু নর্মালি বাংলার যে যারা শাসক ছিল এখানে তারা সবাই কিন্তু কি করছে বলুন তো, আপনি ইংরেজের সাথে যুদ্ধ করছে এখানে, বুঝছেন ব্যাপারটা? আমাদের যুদ্ধ কিন্তু মেইনলি অন্য দেশের সাথে না, ইংরেজদের সাথেই। ক্লিয়ার? মেইনলি ব্রিটিশদের সাথে আর কি। কিন্তু এই বাংলার লোকে যদি আমাদের ব্রিটিশদের সাথে হাত মিলায় যদি কাজ করে এখানে, তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু বাংলার লোক স্বাধীন হতে পারবে না। এই জন্যই নবাব সিরাজউদ্দৌলাকে স্বাধীন নবাব বলেছে সর্বশেষ। ক্লিয়ার ব্যাপারটা? কারণ এরপরে আর কোনো স্বাধীন নবাব আসেনি এখানে, এরপর আর কোনো নবাব আসেনি। 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা কলকাতায় ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ অধিকার করেন। তার মানে দেখুন, সিরাজউদ্দৌলা কিন্তু অনেক শক্তিশালী ছিল এবং সাহসী ছিল অনেক। বললাম না, তাকে তো নানা দ্বারা এমনি দেয়নি, সিংহাসন দেয়নি। কলকাতার যে ইংরেজ যে দুর্গ আছে না, ফোর্ট উইলিয়াম দুর্গ আছে এখানে, এই ফোর্ট উইলিয়াম দুর্গ কিন্তু সে দখল করে এখানে। দেখছেন কত বড় সে মাত্র 22 বছরে বসে, সিংহাসন বসে এখানে। ওকে, এবং নবাবের কলকাতা অভিযান প্রকলে কি হচ্ছে, হাওল কতিপয় কিছু ইংরেজ কর্মচারী ফোর্ট উইলিয়ামের বন্দী হয়ে যায় এখানে। ওকে, মানে আপনার এখানে এই যে নবাবের যে আপনার এখানে অভিযান আছে এখানে, এই অভিযানের ফলে তো কিছুকে বন্দি করতে পারে এখানে। এই ফোর্ট উইলিয়ামের যে কর্মচারী ছিল যা কয়েকজন, তাদেরকে কি বন্দি করছে এখানে। ওকে, ইংরেজ সেনাপতি হল ওয়েলের বর্ণনা মতে এখানে, এই যে হল ওয়েলের, এরা তো অবশ্যই মানে কারোর সাথে ঝগড়া লাগলে আপনি যদি মানে কোনো পক্ষে কথা শোনেন তাহলে দেখা যাবে যে আপনার যে যে পক্ষে সে পক্ষের কথা বলবে, তাই না? এরকমই আপনারা এখন যেটা বলবো সেটা আপনাকে সত্য বলে বিবেচিত হবে না এখানে, কারণ হরওয়েল এটা নিজে বর্ণনা করছে এখানে। ওকে, সে কি বলছে এখানে, নবাব 146 জন ইউরোপীয় এবং কি ইংরেজদেরকে বন্দি করছে এখানে, এবং ক্ষুদ্র অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে কি আবদ্ধ করে রাখেন। বুঝছেন ব্যাপারটা? এটা কার বক্তব্য এখানে বলতো? সেনাপতির, হলওয়েলের সেনাপতির মতো এখানে আমাদের এটা আর কি। জুন মাসে প্রচন্ড গরমে ক্ষুদ্র পরিসরে, হ্যাঁ এটা কি হলো এখানে, এটা প্রচন্ড গরমে ক্ষুদ্র পরিসরে 146 জন বন্দির মধ্যে 123 জনের শ্বাসরুদ্ধ অবস্থা মৃত্যু হয় এখানে। বুঝছেন ব্যাপারটা? হলওয়েলের কর্তৃক পরিচালিত এই কাহিনী অন্ধকূপ হত্যা নামে পরিচিত এখানে। তার মানে এই হলওয়েলের যে কথাবার্তা এখানে, সেই সাপেক্ষে এইটাকে বলা হয়েছে কি অন্ধকূপ হত্যা নামে, মানে বলা হয়েছে অন্ধকূপ হত্যা নামে পরিচিত এখানে। অন্ধকূপ হত্যার পশ্চাতে কোনো ঐতিহাসিক সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তার মানে এটা আপনাকে যে বিলিভ করতে হবে এমন কোনো কথা নেই, কারণ তারা তাদের পক্ষেই কিন্তু কথা বলবে এখানে। ওকে, আচ্ছা 1757 সালে 25শে জুন, ওকে, ভাগীরথী নদীর তীরে, এখানে ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে নবাবের সাথে ইংরেজের যুদ্ধ হয় এখানে। দেখুন এই ভাগীরথী, এটা আমাদের লাগবে এখানে। তার মানে আপনার এই পলাশীর যুদ্ধ যেটা আমরা বলি না, পলাশী যুদ্ধ, এটা কিন্তু আপনার এখানে ভাগীরথী নদীর তীরে হয়েছে। কোথায়? ভাগীরথী নদীর তীরে। এবং কবে হয় এখানে? 1757 সালে 23শে জুন। 1757 সালে 23শে জুন ভাগীরথী নদীর তীরে হয় এখানে, ইংরেজের সাথে নবাবের এখানে।
যুদ্ধক্ষেত্রে নবাবের প্রধান সেনাপতি ছিল এখানে মীর জাফর, বুঝছেন? এই মীর জাফর, তারপর এখানে কি জগৎশ্রেষ্ঠ রায়দুল্লভ, হ্যাঁ, উমিচাঁদ, এরা কিন্তু সবাই কিন্তু কি 2 নম্বরই করছে এখানে, ওকে? দেশের সাথে শত্রুতা করছে এখানে, কি করছে? মীর জাফর, দেখেন না অনেকেই ঝগড়া হলে বলে তুই তো মীর জাফর, মানে কি সে কিন্তু নবাব সিরাজউদ্দৌলার সাথেও কিন্তু কি মীর জাফরগিরি করছে এখানে, বুঝছেন ব্যাপারটা? মানে তারা নিষ্ক্রিয় মানে ভূমিকা পালন করছে এখানে, মানে নবাবের সাথে যুদ্ধ হচ্ছে আপনার এদিকে ইংরেজদের, তারা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ না করে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে যাতে করে নবাব এখানে পরাস্ত হয় এখানে, বুঝছেন ব্যাপারটা? এবং ভূমিকা করেন কিন্তু মীর মর্দন, ওকে, মীর মদন আর কি, এবং কি মোহনলাল, এরা কিন্তু দেশপ্রেমিক ছিল এখানে, ওকে, এবং এরা নবাবের পক্ষে ইংরেজদের বিরুদ্ধে কি যুদ্ধ করেন এখানে, কি বললাম? এই যে আপনার মীর মদন এবং কি আমাদের মোহনলাল, এরা খুবই শক্তিশালী মানে ছিল, সৈনিক ছিল এখানে, এবং দেশপ্রেমিক লোক ছিল এখানে। মেইন কথা হচ্ছে আপনাকে কোথাকার প্রতি যে প্রেম থাকে তাহলে আপনি দেখবেন যে সাকসেস হবেন এখানে, প্রেম না থাকলে সাকসেস হওয়া যাবে না এখানে, বুঝছেন? তার মানে যারা ইসলামের জন্য ওই যে অনেক সময় দেখেন না যে যুদ্ধ, মানে আমার সাহাবীর আল্লাহ রসুলের সাহাবীগণ যারা ছিল এখানে, তারা কিন্তু ইসলামের জন্য অনেক যুদ্ধ করছে এখানে, ওকে, অনেক যুদ্ধ করছে, করে তারপরে না মারা গেছে। একজন সাহাবী তো আছে কি বলুন, তবে খালিদ বিন ওয়ালিদ, ইনি কিন্তু অনেক যুদ্ধ করছে, এবং এই যুদ্ধে কিন্তু আপনার কিন্তু অনেক জাতি শুধু জয়ী হয়েছে এখানে, পরাজিত হয়নি কিন্তু। তার মানে তাদের নির্ভয় ছিল এখানে প্রাণ, যেখানে ভালোবাসছে, তারা ইসলামকে ভালোবেসে যুদ্ধ করছে। এখন আপনি দেশকে ভালোবেসে যুদ্ধ করতেছেন এখানে, তার মানে আপনারা একটাকে ভালোবেসে যুদ্ধ করলে অবশ্যই সেখানে তো আপনার সাহসিকতা এখানে থাকবে অবশ্যই, ওকে। তার মানে এই যে মীর মদন এখানে আছে এবং কি মোহনলাল, তারা কিন্তু এখানে দেশপ্রেমিক ছিল এখানে, এবং তারা প্রাণপণ যুদ্ধ করেন এখানে। তো এই যে মীর মদন এবং কি মোহনলাল, তারা কিন্তু অনেকগুলো ইংরেজদেরকে মেরে ফেলে এখানে, পলাশির প্রান্তরে কিন্তু মেরে ফেলে, ওকে। কি বলছেন, কঠিন আঘাত এনে তাদের বিপর্যয় করে পলাশির আঘাত আনে। এখন একটা মানে আমবাগানে আশ্রয় নিতে বাধ্য করে না এখানে, মানে এরা দুইজনেই ইংরেজ সেনাপতিদের কি মূলত আপনার এখানে একটা গুপ্ত জায়গাতে এখানে কিন্তু কি বলতো আশ্রয় নিতে বাধ্য করেন এখানে। কিন্তু এই সময়ে হঠাৎ করে যখন একটা আমাদের এখানে গোলা মানে হয় এখানে, সেই সময় কিন্তু আপনার এখানে মীর মদন কিন্তু ওই স্থানে মারা যায় এখানে, ওকে। মানে গোলার একটা আঘাতে মারা যায়, মানে গোলা লাগে না কিন্তু আঘাতে মারা যায়। তো ওই মুভিটাতে এই জিনিসটা দেওয়া আছে অ্যাকচুয়ালি, আপনি দেখলেই বুঝতে পারবেন। এবং মোহনলাল সেখানে কি হয় বলতো আপনার এখানে আহত হয়ে যায় এখানে, ওকে। এবং শেষ পর্যন্ত তারা কিন্তু দেশ ষড়যন্ত্রের নবাব পরাজিত, মানে এই শেষ পর্যন্ত আপনারা যেখানে মীর জাফর আছে এখানে, জগৎশ্রেষ্ঠ এখানে আছে, তারপর এখানে কি আপনার এখানে রায়দুল্লভ আছে, তারপর এখানে উমিচাঁদ, ওকে, এদের যে আপনার এখানে দেশদ্রোহিতা এখানে, এই দেশদ্রোহিতার এখানে ষড়যন্ত্র কিন্তু আপনার কি নবাব কিন্তু কি পরাজিত হয়ে যায়, ওকে। বাংলার স্বাধীনতার পূর্বে জায়গাটা পড়বে, পরে নবাবকে হত্যা করা হয় এখানে। তো নবাবকে দেখবেন যে একটা মঞ্চে হত্যা করা হচ্ছে এখানে সবার সামনে জনসম্মুখে এনে। যাই হোক, এটা আমরা এখানে মুভি দেখলে বুঝতে পারবেন এটা। মীর কাসিম, ওকে। দেখুন আপনার এখানে কেউ কখনো কারো ওপর চড়াও হুজুর হয় এখানে, হ্যাঁ, বিনা কারণে এখানে, তাকে অবশ্যই তার শাস্তি পেতে হবে এখানে। মানে প্রত্যেকটা ভালো কাজের আপনি এখানে যেমন রিওয়ার্ড পাবেন এখানে এই পৃথিবীতে, এবং প্রত্যেকটা খারাপ কাজের জন্য আপনি পানিশমেন্ট পাবেন এখানে, এটা মাস্ট বি। আপনি এটা পড়লে বুঝতে পারবেন। এই মীর কাসিম ছিল স্যার জাফরের হচ্ছে কি ছিল বলুন তো, জামাতা, যদিও আমাদের এখানে ফুল স্টোরি নেই এখানে। দেখুন মীর কাসিম আবার ছিল দেশপ্রেমিক ছিল এখানে, কি ছিল, দেশপ্রেমিক ছিল। তো ইনি কিন্তু ইংরেজদের বিরুদ্ধে কিন্তু অনেক যুদ্ধ করছে। তার মানে এই যে মীর জাফর আছে না, মীর জাফরকে কিন্তু একসময় কিন্তু তার জামাতা কিন্তু কি করছে বলুন তো আপনার এখানে বন্দি করে রাখছিল, তার এই যে আপনার দেশদ্রোহীদের কারণে এখানে, ক্লিয়ার ব্যাপারটা? এবং মীর জাফর এতটা খারাপ ছিল তার জামাইকেও সে ছাড়েনি, বুঝছেন ব্যাপারটা? তো আপনি মুভিটা দেখলে ভালো করে বুঝতে পারবেন। তাহলে মীর কাসিম কি ছিল এখানে বলুন তো আপনার, মীর জাফরের জামাতা ছিল এখানে। এবং যখন তিনি সিংহাসন আহরণ মানে করেন আর কি, তারপরে ইংরেজদের প্রভাবমুক্ত করেন এখানে, এবং এই ইংরেজদের প্রভাবমুক্ত করার জন্য বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুরঙ্গে স্থানান্তর করেন এখানে। তার মানে এই মীর জাফর, মীর জাফর যে আপনার এখানে জামাতা, ইনি কিন্তু রাজধানী কি আগে মুর্শিদাবাদ ছিল না এখানে, আলীবর্দী খানের সময় কে কোথায় ছিল এখানে বলুন তো আপনার? আমরা কিন্তু মুর্শিদাবাদে পড়লাম তাই না? আচ্ছা, এখানে আমরা কিন্তু এই বিষয়গুলো দেখলাম, এই জিনিসগুলো আপনাদের আর কয়বার বলবো এখানে, এগুলো বলার দরকার নেই এখানে। আপনার এখানে এই যে মুর্শিদ কুলি খান, ইনি কিন্তু মানে মুর্শিদাবাদ স্থানান্তর করেছে। তা এই সময় কিন্তু যে মানে এরা ছিল আলীবর্দী খান, এরা কিন্তু ওখানে রাখছে, ক্লিয়ার? কিন্তু আপনার এখানে মীর কাসিম এসে, হ্যাঁ, এই মুর্শিদাবাদ থেকে কি করে মুরঙ্গে স্থানান্তর করেন। মীর কাসিম মিতে মীর, মতে মীর, মতে মুরঙ্গ, মনে রাখবেন, মতে মীর মতে মুরঙ্গ, এখানে মনে রাখলেই হবে, এখানে আর কিছু না, মুখস্থ হওয়ার দরকার নেই এত বেশি। তাই তিনি করেন কি, আগে তো আমাদের মুর্শিদাবাদ ছিল, এখান থেকে কি হলো স্থানান্তর করে মুরঙ্গে স্থানান্তর করেন, ওকে। এবং মীর কাসিম অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির মুঘল সবার দ্বিতীয় শাহ আলমের সঙ্গে একটা ঐক্য মৈত্রী জোট করেন এখানে, ওকে। তাহলে আমাদের এখানে সুজাউদ্দৌলা এখানে, ওকে, সুজাউদ্দৌলা
এবং কি দিল্লির মুঘল সম্রাট হচ্ছে আপনাকে দ্বিতীয় শাহ আলমের সাথে একটা মৈত্রী গঠন করেন এখানে। এবং 1764 সালে, এটা খুবই ইম্পর্টেন্ট, 1764 সালে অক্টোবর মাসে এখানে বক্সার নামক স্থানে ইংরেজ বাহিনী এবং মিত্র বাহিনীর মধ্যে একটা কি আমাদের লড়াই হয় এখানে। ওকে, এবং মীর কাসিম এবং তার মিত্ররা এই যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয়। এখানে কি হয়? পরাজিত হয়। বস্তুত পলাশিতে জয়ী হওয়ার ফলে বাংলার ইংরেজ যে আপনার এখানে মানে আপনার এখানে ইংরেজদের যে আমাদের এখানে সূচনা হয় এখানে বক্সারের যুদ্ধের ফলে ভারতীয় উপমহাদেশে কিন্তু ইংরেজরা আরো কি মানে আরো বেশি প্রভাব ফেলে। কারণ কি বলুন তো, এই যে মির্জাফর যে জামাত আছে মীর কাসিম, তিনি তো ইংরেজদেরকে মানি নেয়নি, তাই না? তো মানি না পরে ইংরেজদের সাথে কি হয় বলুন তো, আপনার এখানে মীর কাসিমের কি যুদ্ধ হয় এখানে। এর মধ্যে আরো অনেকগুলো হিস্ট্রি আছে এখানে, যেগুলো আপনাকে বলতে গেলে অনেক সময় লাগবে। এখানে আপনারা একটু যারা পড়তে চান তারা একটু মানে ডিটেলস পড়বেন, এখানে নবাব সিরাজউদ্দৌলাকে পড়বেন, তাহলেই হবে। তাহলে মীর কাসিমের সাথে কি যুদ্ধ হয় এখানে, ক্লিয়ার ব্যাপারটা? তো যুদ্ধ হয়, মীর কাসিম একা ভয় পাচ্ছে, এই জন্য করে কি এখানে ওই সময় যে আপনার এখানে নবাব সুজাউদ্দৌলা আছে এবং কি শাহ আলম আছে, তাদের সাথে একটা জোট বাঁধে, এখানে জোট বাঁধে যুদ্ধ করে। কিন্তু জোট বাঁধার পরে যুদ্ধ করার পরে তারপর কিন্তু কি ইংরেজদের কাছে কিন্তু পরাজিত হয় এখানে, বুঝছেন ব্যাপারটা? তো ইংরেজদের কাছে পরাজিত হওয়ার ফলে ইংরেজরা একবার কি পলাশির প্রান্তরে জয়ী হলো এখানে, কাকে? নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে। আবার এখানে দেখুন আপনার পলাশির প্রান্তের পর কি বক্সারের প্রান্ত কিন্তু আপনার কি কিনে আপনার এরা মানে জয়ী হলো এখানে। যখন পরপর দুই জাতে জয়ী হলো তারপরে থেকে কিন্তু আপনার উপমহাদেশে ইংরেজ দ্বারা কিন্তু এখানে শাসন ব্যবস্থা চালু করছে, বুঝছেন ব্যাপারটা? আমরা নেক্সট ভিডিও ইনশাল্লাহ ইংরেজদের নিয়ে কথা বলবো, যেহেতু ইংরেজরা আমাদের এরপরে আসছে এখানে। আমরা একটু এমসিকিউ গুলো সলভ করবো ইনশাল্লাহ। আজকে আমাদের এটা শেষ করে দেবো। ওকে, তো সবাই একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন বেশি বেশি করে, সবাই যেন দেখে। মেইন কথা হচ্ছে আমাদের বই সবার কাছে আছে অ্যাকচুয়ালি, কিন্তু বইয়ের কোন টপিকগুলো আমাদের বেশি বেশি জোর দিয়ে পড়তে হবে এটা আমাদের জানতে হবে আগে। কোন মুঘল সম্রাট প্রথম বাংলা জয় করেন? দেখুন বাংলা জয় করেছে হুমায়ুন। হুমায়ুনের কথাটা যে থাকে এখানে আমাদের হুমায়ুন স্যার আর কেউ হবে না। ওকে, তাহলে বাংলাকে জয় করে এখানে বলতো হুমায়ুন। হুমায়ুন হচ্ছে আমাদের প্রথম বাংলা জয় করে। ওকে, আচ্ছা। এবং এই হুমায়ুন কিন্তু বাংলার নাম কি জান্নাতাবাদ দেয় এখানে, কে দেয়? জান্নাতাবাদ, ক্লিয়ার? আচ্ছা, এখানে বলছে কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতুল সুবা বলে এখানে হুমায়ুন বলছে এখানে। তাহলে হুমায়ুন কিন্তু বাংলাকে জান্নাতাবাদ বলছে এখানে, কি বলছে? জান্নাতাবাদ বলছে এখানে। ওকে, আচ্ছা। এই 3 নম্বর কোশ্চেনটা দেখুন, আমাদের বিশেষ কোশ্চেন আছে 10 বিশেষ। কোন মুঘল সম্রাট বাংলার গৌড়ের নাম দেন জান্নাতাবাদ? জান্নাতাবাদ। ওকে, 10 বিশেষ আছে এখানে। হুমায়ুন দেয় এখানে, হুমায়ুন। এবং হুমায়ুনে কিন্তু বাংলায় কিন্তু প্রথম কিন্তু আপনার কিন্তু কি করলেন, আমরা গৌড়তে শাসন ব্যবস্থা চালু করে এখানে, ক্লিয়ার? আচ্ছা, কোন মুঘল সম্রাট তার শাসন আমলে বাংলায় প্রতিষ্ঠিত লাভে ব্যর্থ হয় এখানে? কে ব্যর্থ হয়? দেখুন হুমায়ুন কিন্তু আপনার এখানে শাসন ব্যবস্থা করে এখানে, কিন্তু তিনি কিন্তু পূর্ণাঙ্গভাবে এখানে কিন্তু কাজ করতে পারেন এখানে। জনপ্রশাসন মন্ত্রণালয় সহকারী পরিচালক আছে, ওকে, এডিতে আসছে এখানে। এডির কোশ্চেন মানেই হার্ড। তাহলে একে পেঁচায় দিয়েছে কোশ্চেনটা এখানে, কোন মুঘল সম্রাট তার শাসনামলে বাংলায় একদম কি বলুন তো আপনার এখানে প্রতিষ্ঠিত লাভে ব্যর্থ হয় এখানে, মানে সম্পূর্ণ প্রতিষ্ঠিত হতে পারেনি এখানে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তার মানে ওই যে বললাম না আপনার, আমি হিস্ট্রি বললাম না যে 8 মাস ছিল এখানে তিনি, 8 মাস পর তার একটু শখ যাচ্ছে যে দিল্লির দিকে যাবে এখানে। তো দিল্লির দিকে যাওয়ার সময় তো শেরশাহ তাকে কিন্তু মানে খতম করে মানে করছে আর কি, মানে তাকে পরাজিত করছে এখানে, তাই না? তো দিল্লির দিকে যাওয়ার সময় এই হুমায়ুনকে শেরশাহ কি করছে? পরাজিত করছে এখানে। ওকে, আচ্ছা। আর এই যে এটা কিন্তু 8 মাস পর হয়, তার মানে সে কিন্তু বাংলায় মানে শাসন ব্যবস্থা লাভে ব্যর্থ হয় এখানে, অ্যাকচুয়ালি সফল কিন্তু সে হয় না, ক্লিয়ার ব্যাপারটা? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে বলুন তো আপনার? আকবর। বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে মানে আপনার এখানে প্রতিষ্ঠা কে করছে এখানে? আকবর কিন্তু করছে। আপনাদের যে একটা সিকোয়েন্স আছে না এখানে, আমি একটা সিকোয়েন্স আপনাদের মনে পড়াইছিলাম যে প্রথমে ছিল বাবর, তারপরে হুমায়ুন, তারপরে আকবর, তারপরে জাহাঙ্গীর, তারপরে শাহজাহান, আওরঙ্গজেব, বাহাদুর ছিল এখানে। হ্যাঁ, দ্বিতীয় বাহাদুর ছিল এখানে। তাহলে দেখুন আপনার বাবরের সময় অত বেশি কিন্তু আপনার এখানে প্রতিষ্ঠিত হয়নি। আবার কি এটা এটা কিন্তু আগের চ্যাপ্টারে পড়া। ওকে, এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠিত হয়ে হচ্ছে আপনার আকবরের সময়। হ্যাঁ, আকবর হুমায়ুনের সময় ছিল, কিন্তু হুমায়ুন তো 8 মাস পর তো সে তো মানে আবার কি পালায়ন করছে এখানে, তার মানে তার সময় কিন্তু পূর্ণাঙ্গ প্রতিষ্ঠিত হয়নি এখানে, ক্লিয়ার? তাহলে পূর্ণাঙ্গ হয়েছে কোথায়? এখানে আকবরের সময়। এখানে কখন? আকবরের সময়, এটা মনে রাখতে হবে এখানে। পেশায় কোশ্চেন দিচ্ছে কিন্তু থানা বা উপজেলা একাডেমিক সুপার ভাইজার এখানে। ওকে, তার মানে আপনার এখানে কে সম্পূর্ণ প্রতিষ্ঠা এই কথা যদি থাকে তাহলে আমাদের কি হবে এখানে? অ্যান্সার আকবর হবে এখানে। আচ্ছা, আর যে বলে প্রথম শাসক কে এখানে ছিল, তার নাম যে প্রথম শাসক ছিল এখানে কে বলুন তো আপনার এখানে? বাবর ছিল এখানে। কে ছিল? বাবর। ওকে, মুঘলের প্রথম শাসক ছিল এখানে বাবর। আচ্ছা, রাজমহলে যেতে কখন হচ্ছে এটা একটু পড়বেন, এটা ভালো করে। আমার এটা আসলে সাল মুখস্থ আমার করা অভ্যাস না, তো আপনার সাল মনে রাখলে একটু দেওয়া আছে এখানে অপশন, ক নম্বর অপশন 1576 সাল। আমি সাল পড়ি না অ্যাকচুয়ালি। ওকে, যারা অ্যাডমিশন আছেন অবশ্যই একটু সালগুলো পড়বেন, কারণ তাদের জন্য একটু ইম্পর্টেন্ট। দেখুন 7 নম্বর দেখুন,
শুভ বাংলা শব্দটি প্রথম ব্যবহার করে কখন? দেখুন আপনার শাহজাহান নাকি আকবর নাকি এখানে জাহাঙ্গীর নাকি হচ্ছে হুমায়ুন এখানে। জাহাঙ্গীরের সময় কিন্তু সুবা কিন্তু এখানে হয়, ক্লিয়ার? কিন্তু আপনার সুবা মেইনলি আপনার এখানে প্রচলিত হয় এখানে প্রথম এখানে আকবরের সময় থেকে, এখানে কার সময় থেকে? আকবরের সময় থেকে, ওকে? মানে মেইন প্রচলিত হয়েছে আকবরের সময় থেকে, ওকে? মানে ওই সময় আপনার সুবার কথাটা ওঠে কিন্তু সুবা কিন্তু নিযুক্ত করা হয়নি এখানে। তাহলে সুবা বাংলা কোনটা? কেন বাংলা বিহার উড়িষ্যা, বাংলা বিহার উড়িষ্যা হচ্ছে গ নম্বর, ওকে? বাংলা বিহার উড়িষ্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে এখানে। সম্রাট আকবরের সময় 1576 সালে নিম্নের কোন রাজ্যের বিবেচিত হয় এখানে বলুন তো? এই যে আকবরের সময় এটা কিন্তু বাংলা রাজ্যে কিন্তু মানে বাংলাতে কিন্তু অন্তর্ভুক্ত হয়, মানে কাবুল টাবুল হিন্দু মিন্দু কিছুই না এখানে, ওকে? এটা হচ্ছে বাংলার সময়, ক্লিয়ার? আচ্ছা, কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করে এখানে? কোন সালে? বললাম তো সাল পড়া আমার কাজ না, অ্যাকচুয়ালি আমি সাল পড়ি না। তো আমি শুধু পড়ছি পলাশী সাল পড়ছি এখানে 1757 পড়ছি 23শে জুন, এবং বক্সারে পড়ছি এখানে মেবি 1700 কত 47 না, আমি জানি না অ্যাকচুয়ালি। আমি এখানে এই সালটাল আমি পড়ি না অত বেশি, তারপর আমি একটু বলি যে আপনার এখানে এই যে বক্সারেরটা পড়বেন একটু, আর হচ্ছে আপনার এখানে যে যেটা আপনার এখানে পলাশী যুদ্ধ হয়েছে এখানে এদের পড়বেন 1764 সালে এখানে বক্সারে হয়, বুঝছেন? এটা পড়বেন এখানে। আমি সাল পড়ি না, আমি আপনাদের বলবো না সাল পড়েন, কারণ সাল মনে থাকে না। পরীক্ষা গেলে পড়ে গেলে মনে থাকলে লাখে থাকলে হবে, না হলে নেই। বাংলার প্রথম সুবাদার কে ছিল এখানে? ইসলাম খান। ইসলাম খান হচ্ছে প্রথম সুবাদার ছিল, এবং কার ছিল এখানে? সম্রাট জাহাঙ্গীর ছিল এখানে। অ্যাকচুয়ালি বিশেষ দেখুন আমাদের দেশে বাংলা শহরের গোড়াপত্তন হয় কখন? গোড়াপত্তন কখন হয় এখানে? হ্যাঁ, আপনার কিন্তু এই মুঘল আমলে কিন্তু বাংলার কিন্তু কি হয় বলতে গোড়াপত্তন হয় এখানে, ওকে? নবাব আমল না, কারণ নবাবের আগে ছিল মুঘল এখানে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা আচ্ছা, মুঘল আমলে সুবা বাংলার রাজধানী কোনটা ছিল এখানে বলতো? আমি এটা বললাম, একটু বললাম না, জাহাঙ্গীরনগর ছিল এখানে। কারণ মুঘল আমলে কিন্তু আপনার কি সুবাদার আছে, সুবাদার ইসলাম খান কি করে জাহাঙ্গীরনগরকে কি মানে রাজধানী করে এখানে। তাহলে আমাদের ঘ নম্বর অ্যান্সার। কোন নগরী মুঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল এখানে বলুন তো কোনটা? গৌড়, ঢাকা নাকি সোনারগাঁও নাকি? এই ঢাকা, অবশ্যই ঢাকা, মাস্ট বি ঢাকা। 70 বিশেষ আছে কোশ্চেনটা, ওকে? ঢাকা শহর প্রতিষ্ঠা করে কে? ইসলাম খান করে। কে করে? ইসলাম খান। এটাই মানে, এবং ইসলাম খান কিন্তু আপনার এখানে চট্টগ্রামের নাম দেন ইসলামাবাদ, দেন কি দেন? ইসলামাবাদ, মনে রাখবেন, ওকে? ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবাদার কে ছিল? ইসলাম খান। এটা বারবার দিচ্ছে কোশ্চেনটা, এটা আমাদের 26 বিশেষ আছে, দেখুন কতবার আছে কোশ্চেনটা এখানে। কার সময় বাংলার রাজধানী ঢাকা স্থাপন করা এখানে? কার সময় করা এখানে? সম্রাট জাহাঙ্গীরের সময় এখানে, অবশ্যই, কারণ সম্রাট জাহাঙ্গীরের সুবাদা ছিল কি? ইসলাম খান ছিল এখানে। প্রাইমারিতে আছে এখানে, প্রধান শিক্ষক। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে বলুন তো এখানে? ইসলাম ইসলাম খান, রাইট, ইসলাম খান, এটা প্রাইমারিতে আছে এখানে। মুঘল আমলে বাংলা ঢাকার নাম কি ছিল এখানে বলুন তো? ঢাকার নাম ছিল এখানে জাহাঙ্গীরনগর ছিল এখানে, ওকে? ঢাকা জাহাঙ্গীরনগর এটা নাম ছিল, আমরা সবাই জানি এটা, ওকে? আচ্ছা, এটা আইএফআইসি ব্যাংকে আসছে এখানে। ঢাকা কখন প্রথম বাংলার রাজধানী ছিল এখানে বলুন তো? এটা এটা আমি জানি না অ্যাকচুয়ালি, কিন্তু এটা যেহেতু আমাদের সালে আসছে, দেখুন 21 বিশেষ আছে এখানে, 24 বিশেষ আছে এবং 28 বিশেষ আছে, তার মানে এই কোশ্চেনটা পড়তে হবে আমাদের এখানে, ওকে? এটা আপনার এখানে 1610 এখানে, ওকে? কত? 1610-এ পড়বেন, এটা 1610-এ হচ্ছে আপনার এখানে। একটু এটা মনে রাখবেন যেহেতু আমাদের সালে আসছে, যেহেতু প্রথম, হ্যাঁ, প্রথম রাজধানী করে। আচ্ছা, মুক্তিযুদ্ধ সহ এই পর্যন্ত বাংলাদেশে কিন্তু ঢাকাকে কিন্তু আপনার 5 বার রাজধানী করে এখানে, কয়বার? 5 বার। এর মধ্যে মুক্তিযুদ্ধের পরে হচ্ছে 1 বার, অ্যান্ড আপনার এখানে মুক্তিযুদ্ধ আগে কিন্তু 4 বার, তার মোট 5 বার রাজধানী করে, এটা পরীক্ষা আসে। তার মানে ঢাকাকে রাজধানী করায় কয়বার এখানে বলুন তো? এখানে 5 বার, ক্লিয়ার ব্যাপারটা? এবং প্রথম করায় কত এখানে? 1610-এ এখানে, 1610-এ, ক্লিয়ার? আচ্ছা, ঢাকা শহর কোন সালে প্রতিষ্ঠিত? 1610-এ এখানে, অবশ্যই 1610-এ, কারণ রাজধানী করায় 1610-এ, এবং ঢাকা শহর প্রতিষ্ঠিত হয় এখানে 1610-এ হয় এখানে, ওকে? আচ্ছা, ঢাকার নাম মানে নামকারক জাহাঙ্গীরনগর করা হয় কোন সালে বলুন তো এখানে? যে সালে রাজধানী করা হয় সেই সালেই, তার মানে 1610-এ এখানে, 1610-এ। এই দেখুন এই যে ধোলাই খাল ইসলাম খান করেন এখানে, কি করেন? ইসলাম। 23 বিশেষ আছে এখানে এবং প্রাথমিক বিদ্যালয় আছে। ধোলাই খাল বলেন, এটা আপনার ইসলাম খান করছে। আবার এখানে কি আপনার যে নৌকা বাইচ যে এটা আছে, এটা ইসলাম খান করছে এখানে, ক্লিয়ার? আচ্ছা, এই নৌকা বাইচ এখানে বলছে ইসলাম খান, দেখুন আমি একটু আগে বললাম না নৌকা বাইচ আছে এখানে, ওকে? আচ্ছা, সম্রাট শাহজাহানের কোন পুত্র শাহ সুজা? শাহ সুজা ছিল কিনা আপনার এখানে, আপনার সুবা ছিল এখানে, ওকে? এবং তিনি কিন্তু বড় কাটরা মসজিদ নির্মাণ করছে এখানে। ঢাকা গেট মীর জুমলা, দেখুন এটা আপনার 42 বিশেষ আছে এখানে, বিশেষ বিশেষ আছে, ওকে? বরিশাল বিশ্ববিদ্যালয় আছে কোশ্চেন। মীর জুমলা কামানটি কোন যুদ্ধে ব্যবহার করে এখানে বলুন তো? মীর জুমলা কিন্তু আসাম যুদ্ধে কামান ব্যবহার করে, কোন যুদ্ধে? আসাম যুদ্ধে। কারণ মীর জুমলা তো বক্সারের যুদ্ধ করছে কি না? পলাশী যুদ্ধ কি করছে? না। পলাশী যুদ্ধ হচ্ছে কার সাথে বলুন তো আপনার এখানে? নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের।
আর বক্সারের যুদ্ধ যে কাজের সাথে বলতে গেলে আপনার মির্জাপুরের যে জামাতা ছিল এখানে মীর কাসিম, তার সাথে ইংরেজদের। এবং এই বক্সারের যুদ্ধে কিন্তু মীর কাসিমের সাথে কে ছিল বলতো, মানে নবাব সুজাউদ্দৌলা। হুম, সুজাউদ্দৌলা এবং কি ছিল বলতো এখানে শাহ আলম। হ্যাঁ, দ্বিতীয় সুলতান হচ্ছে কি শাহ সুজা না কি জনের নাম ছিল আর কি, শাহ আলম মেবি। হ্যাঁ, শায়েস্তা খান আমলে একটাই কয় মন, 8 মন চাল পাওয়া যেত এখানে, কয় মন 8 মন। ওকে, এই যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে কোশ্চেন। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে ছিল এখানে বলুন তো? স্বাধীন নবাব ছিল এখানে মুর্শিদ কুলি খান এখানে। ওকে, এবং শেষ নবাব কে ছিল এখানে বলুন তো আপনার? সিরাজউদ্দৌলা এখানে। ক্লিয়ার ব্যাপারটা? স্বাধীন নবাব, কিন্তু স্বাধীন নবাব বলছে, স্বাধীন নবাব। ওকে, এটা 37 বিসিএস আছে এবং কি বাংলাদেশ লোক প্রশাসন এতে আছে এখানে। বাংলার নবাবী শাসন কোন সুবাদারের সময় থেকে শুরু হয় এখানে? মুর্শিদ কুলি খান কিন্তু মেইনলি সুবাদার ছিল এখানে। ওকে, এবং তার সুবাদারের পর থেকে কিন্তু মানে তিনি কিন্তু নবাব কিন্তু হয় এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে প্রথম সুবাদার হচ্ছে ইসলাম খান, তারপরে হচ্ছে আপনার এখানে শায়েস্তা খান আছে, শাহ সুজা আছে এখানে, তারপরে আপনার এখানে মীর জুমলা আছে এখানে, তারপরে না মুর্শিদ কুলি খান। এবং মুর্শিদ কুলি খান থেকে কিন্তু বাংলার নবাবী শাসন শুরু হয় এখানে। ক্লিয়ার? নবাবী শাসন। ক্লিয়ার ব্যাপারটা? কোন মুঘল সুবাদার বাংলার রাজধানী ঢাকা হতে মুর্শিদাবাদ? তাহলে আমাদের ঢাকা থেকে মুর্শিদাবাদ মানে মুর্শিদ কুলি খান বলছিলাম না, মতে মুর্শিদাবাদ, মতে মুর্শিদ কুলি খান। তাহলে 15 বিসিএস কোশ্চেনটা আমাদের আছে এখানে যে আপনার মুর্শিদ কুলি খান। এক সময় বাংলা বিহার ও উড়িষ্যা রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম কি ছিল বলতো? মুর্শিদাবাদের মাকসুদাবাদ এখানে। ওকে, আমি বলছিলাম এটা মতে মাকসুদা, মতে মুর্শিদাবাদ। ওকে, আচ্ছা। এবং আপনার এখানে কি ছিল? মুর্শিদ কুলি খান এখানে ছিল। মুর্শিদ কুলি খান, মাকসুদাবাদ, তারপর এখানে কি মুর্শিদাপুর। ওকে, মুর্শিদপুর এখানে। ওকে, মুর্শিদাবাদ, সরি। তো এরপরে আমাদের এখানে আছে বাংলার রাজস্ব ব্যবস্থা পুনর্গঠন কে এখানে, রাজস্ব ব্যবস্থা এটা কিন্তু মুর্শিদ কুলি খান করে এখানে। ওকে, মুর্শিদ কুলি খানই কিন্তু আপনার এখানে প্রথম এসে যখন দেখলো বাংলার সবকিছু এবড়ো থেবড়ো, তখন সে করলো কি না এটা আমাকে গুছাতে হবে এখানে। আর বাংলার প্রথম রাজস্ব ব্যবস্থা কে করছে এখানে? ল্যান্ড রেভিনিউ সিস্টেম করছে, ভূমি রাজস্ব ব্যবস্থা, এটা কিন্তু কিন্তু শেরশাহ করছে। কি করছে? শেরশাহ। ক্লিয়ার ব্যাপারটা? ল্যান্ড রেভিনিউ সিস্টেম কে করছে? শেরশাহ। আচ্ছা, বারবার কোশ্চেনগুলো পড়বেন তাহলে দেখবেন মনে থাকবে এখানে। এবং শেরশাহ কি করছে বন্ধুরা আমরা এখানে? সরকে আজম প্রতিষ্ঠা করছে এখানে, এবং যেটাকে আমরা ইংরেজ দেশে কি করছে বলতে না, গ্র্যান্ড ট্রান্ট রোড করছে এখানে। আচ্ছা, বাংলার মুসলিম শাসন আমলে আবাওয়াব, হ্যাঁ শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এখানে? আবাওয়াব এটা হচ্ছে খাজনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওকে, এটা একটা খাজনার নাম করছিল, বুঝছেন? এটা মুর্শিদ কুলি খানে কিন্তু খাজনার নাম করছিল এখানে। কি করছিল? মুর্শিদ কুলি খানি করছিল এখানে। নবাব সুজাউদ খান কোন শাসন? এটা লাগবে না ভাই, সালের কোশ্চেন বাদ দেন। এটা গোলদাগ দিয়ে আপনি পরে মুখস্থ করে যাবেন পরীক্ষা হলে, দরকার পড়লে আপনি সালের জন্য একটা প্যাড বানাবেন, ওখানে শুধু সাল লিখবেন, আমি সাল পড়াই না। নবাব এটা লাগবে না, নিজেরা পড়বেন এখানে। 1740 থেকে 56 পর্যন্ত বাংলা বিহার উড়িষ্যা কে নবাব ছিল? দেখুন বাংলা বিহার উড়িষ্যা যে আসে এখানে মনে রাখবেন, বাংলা বিহার উড়িষ্যায় কিন্তু নবাব ছিল আলিবর্দী খান। কে ছিল? আলিবর্দী খান। বুঝছেন ব্যাপারটা? তাহলে বাংলা বিহার উড়িষ্যা হয়েছে কে ছিল এখানে? আলিবর্দী খান ছিল এখানে। তাহলে কি বললাম এখানে? বাংলা বিহার উড়িষ্যাতে কে ছিল এখানে? আলিবর্দী খান নবাব ছিল এখানে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আলিবর্দী খানের প্রকৃত নাম ছিল এখানে মির্জা মোহাম্মদ আলী। ওকে, মির্জা মোহাম্মদ আলী ছিল এখানে, আলিবর্দী খানের প্রকৃত নাম ছিল এখানে কি বললাম? মির্জা মোহাম্মদ আলী। যেগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোতে আসে মেইনলি। মুসলমান শাসন আমলে এদেশে এসে অত্যাচারিত এবং লুই করেছে কারা এখানে বলুন তো? বর্গীরা কিন্তু এখানে, হ্যাঁ, বা মারাঠা যারা তারা বর্গীরা এখানে। ক্লিয়ার ব্যাপারটা? লুণ্ঠন প্রিয় বর্গী বলা হতো কি? মারাঠাদের বলা হতো এখানে। এই যে আপনার ক নম্বর। ওকে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে কোশ্চেনটা। বর্গী শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বর্গী, দেখুন বর্গী হচ্ছে আপনার এখানে মহারাষ্ট্রীয় একটা ভাষা এখানে, যেটা হিন্দিও না, তুর্কিও না, বা তামিলও না এখানে। তাহলে এটা মহারাষ্ট্রীয় একটা ভাষা এখানে। আসলে তাদের গোত্র একটা। ওকে, একটা গোত্র। বর্গী মানে যারা হচ্ছে আপনার বাংলা বিহার উড়িষ্যাতে আক্রমণ করতো, তাদেরকে এক যুগে একটা কি গোত্র বলা হতো, এই গোত্রের নাম হচ্ছে বর্গী দেওয়া ছিল এখানে। ক্লিয়ার ব্যাপারটা? নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি দেখুন তো? আমি বললাম না নবাব সিরাজউদ্দৌলা কি আপনার এখানে আলিবর্দী খানের নাতি ছিল এখানে। আলিবর্দী খান এর দুটো মেয়ে ছিল এখানে, বললাম না? একজনের নাম হচ্ছে আমেনা বেগম, একজনের কি ঘসটি বেগম এখানে। তার কোনো ছেলে সন্তান ছিল না, বললাম তো এই বিষয়গুলো। তার পিতার নাম ছিল কি বলুন তো এখানে? তার পিতার নাম ছিল জয়নুদ্দিন এখানে। ওকে, জৈনতুদ্দিন এখানে আমাদের বই দেওয়া আছে এখানে, জৈনতুদ্দিন এখানে। আমি একটু লিখে দিই নামটা এখানে, জৈনউদ্দিন এখানে। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু এখানে জয়নুদ্দিন দেওয়া আছে, তার মানে এটাই অ্যান্সার একমাত্র হওয়ার কথা। আলিবর্দী খান না না, এটা না ছিল এখানে। ওকে, আচ্ছা, আমার নাম কাউসার। আচ্ছা, সিরাজউদ্দৌলার প্রকৃত নাম ছিল কি মতন? মির্জা মোহাম্মদ ছিল এখানে, এটা সবাই জানেন এখানে। মির্জা মোহাম্মদ হচ্ছে সিরাজউদ্দৌলার এখানে প্রকৃত নাম ছিল এখানে। কত সালে নবাব সিরাজউদ্দৌলা বাংলায় সিংহাসনে বসেন এখানে? এটা কিন্তু পরীক্ষার জন্য একটু পড়তে হবে এখানে। সিরাজউদ্দৌলা যদিও আমাদের এখানে শেষ নবাব এখানে, কিন্তু তিনি ছিল এখানে 1756 সালে তিনি কিন্তু বাংলায় নবাব হয়ে বসেন। ওকে, 1756 সালে এখানে কত? 1756 সালে এখানে তিনি বাংলায় বসেন এখানে। তাহলে 1756 সালে এখানে কিন্তু সে বাংলায় বসেন এখানে, এটা পড়বেন।
বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল এখানে? সিরাজউদ্দৌলা এখানে। আচ্ছা আপনারা বলতে পারেন যে স্যার আপনার এখানে মীর জাফরের যে আপনার জামাতা ছিল এখানে মীর কাসিম, তাকে কেন মানে আপনার এখানে স্বাধীন নবাব বলা হবে না? কারণ তার সময়ে মীর জাফরের কিছু এখানে কি হাত ছিল এখানে, হ্যাঁ? তো সেই সময়ে এজন্য তাকে কিন্তু আপনার কি স্বাধীন নবাব বলা হয় না এখানে। স্বাধীন নবাব বলা কি নবাব সিরাজউদ্দৌলাকে বলা হয়। এটা প্রাইমারিতে আসছে দেখুন এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর আছে এখানে, ওকে? আচ্ছা। তো আমরা একটু চেক করে নিই যে আমার রেকর্ড হচ্ছে কিনা, রেকর্ড ইনশাআল্লাহ হচ্ছে। নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলায় বসেন এখানে? তার মানে সিংহাসনে বসেন 22 বছর বয়সে। কত বছর বয়সে? 22 বছরে, ওকে? অন্ধকূপ হত্যা কাহিনী কার এখানে বলুন তো? এখানে হলওয়েল যে আছে না, হলওয়েল ছিল কি ইংরেজের কি সেনাপতি ছিল এখানে এবং তিনি কিন্তু তার মন গড়া একটা এক বলছে, কারণ নবাব সিরাজউদ্দৌলা অতটা খারাপ ছিল না যতটা এখানে বিবৃতি করছে সেখানে। আমি বলছিলাম না আপনাদের যে যার যখন পক্ষে মানে কোনো ঝগড়া হলে তো এক যে যার পক্ষে শেষ পক্ষে কথা বলে এখানে, তাই না? হলওয়েল হচ্ছে আমাদের কি, হলওয়েল বলুন তো ব্ল্যাঙ্ক হোল ট্রাজেডি হচ্ছে আমাদের এখানে কি বলতো আপনার এখানে সিরাজউদ্দৌলা এখানে, ওকে? ব্ল্যাক হোল, সরি ব্ল্যাঙ্ক না, ব্ল্যাক হোল ট্র্যাজেডি, এটা হচ্ছে সিরাজউদ্দৌলাকে বলা হতো, মানে এটা খারাপ কিছুকে বোঝাচ্ছে এখানে। মানে ওই যে আপনার বললাম না যে আপনার এখানে 140 জন যে আপনার এখানে ইংরেজদের বন্দি করে রাখছিল এখানে, তো এই 140 জনকে বন্দি করে রাখছিল এর মধ্যে নাকি 123 জন হচ্ছে আপনার কি বলুন তো অন্ধকূপে কিন্তু মারা গেছে। এটা আসলে কতটা সত্য এটা কিন্তু কোনো ইতিহাস থেকে পাওয়া যায়নি, এটা শুধু ওর মুখ থেকে পাওয়া গেছে এখানে, ওকে? আচ্ছা, কোনটি ভারত ইতিহাসের নতুন যুগের সৃষ্টি করে এখানে বলতো? নতুন যুগ সৃষ্টি করে এখানে পলাশির যুদ্ধে, এখানে কিন্তু ইংরেজরা কিন্তু মেইনলি জয়ী হয় এখানে এবং তখন থেকে কিন্তু মেইনলি ইংরেজ শাসন হয় এখানে এবং ইংরেজদের একদম উঠে পড়ে বসে বক্সারের পর, কারণ মীর কাসিমকে পরাজিত করার পর তারা আরো বেশি কি সাহসী হয়ে গেছে এখানে। এবং আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ইংরেজ শাসন নিয়ে কথা বলবো। পলাশির যুদ্ধ কবে হয়? দেখুন 23 জুন, মনে রাখেন ভাই 23 জুন, ওকে? এটা মনে রাখতে হবে আপনাকে। 39 প্রাইমারিতে আছে, কোশ্চেনটা দ্বিতীয় পর্যায়ে আছে এখানে, তার মানে 23 জুন 1957-তে আছে, ওকে? 1757-তে আসছে কি এখানে পলাশি যুদ্ধ এবং 64-তে কি বক্সারের যুদ্ধ, বুঝছেন ব্যাপারটা? পলাশি যুদ্ধ কোথায় হয় বলুন তো? ভাগীরথী নদীর তীরে। কোথায়? ভাগীরথী নদীর তীরে, ক্লিয়ার? আচ্ছা, সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হয়? এখানে পলাশি যুদ্ধ, এখানে পলাশি যুদ্ধে দেখুন পলাশি আছে কি, এই যে আছে। বক্সারে কিন্তু আপনার কি হয় এখানে বলতে আপনার ওই যে মীর জাফরের যে জামাতা মীর কাসিম তিনি পরাজিত হয় এখানে এবং তার সাথে সুজাউদ্দৌলা কিন্তু আছে এখানে, ওকে? আচ্ছা, পলাশির যুদ্ধে মারা যায় কে বলুন তো আপনি? এখানে এটা ইম্পর্টেন্ট, এখানে মীর মদন কিন্তু আপনার এখানে যে গোলার আঘাতে কিন্তু মারা যায় এখানে, ওকে? তো এখানে মনে রাখবেন পলাশির যুদ্ধে মারা যায়, মতে মারা যাওয়া, মৃত্যু হওয়া মীর মদন এখানে, ওকে? আচ্ছা, আচ্ছা যাই হোক এটা বুঝছেন মেবি। আহ নবাব মীর কাসিমের শাসনামল কখন ছিল এখানে? এটা দরকার নেই, হ্যাঁ এটা গোল লাগতে রাখলাম, দরকার নেই। মুঙ্গুরে কি এখন দেখুন আপনার নবাব সিরাজউদ্দৌলার সময়ের পর এটা তো মুর্শিদাবাদ ছিল এখানে ওই সময় পর্যন্ত। এরপরে এই আপনার এখানে মীর জাফর যে জামাতা ছিল না মীর কাসিম, ও কিন্তু আপনার এখানে মুঙ্গুরে কিন্তু এখন আমি বলছিলাম মদে মীর কাসিম, মীর কাসিম এবং কি মতে মুঙ্গুরে, ওকে? মতে মুঙ্গুর, মতে মীর কাসিম, মনে রাখার জন্য বলছিলাম আপনাদের, আপনাদের মনে রাখছেন জানি না। আচ্ছা একটু মনে রাখবেন। এই বক্সারের যুদ্ধ কবে আপনার সংগঠিত হয় এখানে বলুন তো? 64-তে, এখানে কত? 64-তে, এই যে দেখুন। মোটামুটি আমাদের এখানে আজকে শেষ, ওকে? এখন আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ পড়বো হচ্ছে আপনার ইংরেজ শাসনামল, হ্যাঁ? ব্রিটিশ শাসনামল বা ইংলিশ যেটা এখানে আছে এখানে বাংলাদেশ আন্ডার ব্রিটিশ রুলস, ওকে? আচ্ছা, যাক ভালো থাকবেন সবাই, ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।